আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন মিনার মাঠে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আমার খলিল ইব্রাহিম, তোমার যেই পরীক্ষা তোমার কাছ থেকে আমি নিতে চেয়েছিলাম, সেই পরীক্ষা তুমি পরিপূর্ণ উত্তীর্ণ হয়েছ, এবার তুমি থামো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, এই জীবন সায়ান্নে এই বার্ধক্যে তোমার থেকে আমি যে পরীক্ষা নিয়েছি, পৃথিবীতে এর আগে কারো কাছ থেকে এমন পরীক্ষা আমি নেইনি, এরপরেও কারো কাছ থেকে আর পরীক্ষা নিব না। তুমি যেহেতু ইসমাইলের গলায় ছুরি চালিয়েছ, পৃথিবীর সব বাবাদের পক্ষ থেকে আমি কুরবানি কবুল করে নিলাম। এখন থেকে আর সন্তানের গলায় ছুরি চালাতে হবে না। পশু কুরবানি দিলে আমি আল্লাহ সেই কুরবানি কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নবিয়ুল আম্বিয়া শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন আফতাবুন নবুওয়া রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে অন্তঃস্থল থেকে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সবাই মুহাব্বতের সাথে পড়ি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সবাই মুহাব্বতের সাথে পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জিকিরগুলোকে কবুল করেন। সবাই মুহাব্বতের সাথে বলেন আমিন। জিলহজের পবিত্রতম চাঁদের প্রথম দশকে এবছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতম এবং মর্যাদাপূর্ণ এই দশকে দুইটি জুমা আল্লাহ পাক আমাদেরকে এবছর দান করেছেন। আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আমাদের সবার মনের মধ্যে আনন্দ। আগামীকাল পবিত্র ঈদুল আজহা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের পবিত্র ঈদুল আজহার আমলগুলোকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই ঈদের ওসিলা আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দেন। সবাই বলি আমিন। পৃথিবীর অন্যান্য ধর্মের যে ধর্মীয় উৎসব, তার সঙ্গে ইসলামের যে ধর্মীয় উৎসব, তার মধ্যে বিস্তর ফারাক। অন্যান্য ধর্মের ধর্মীয় উৎসব মানেই হলো গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা, এরপরে নাচ গান, যত বাজে খারাপ আছে, যত ধরনের অশ্লীলতা, এগুলো দিয়ে সয়লাভ হয়ে যায়। কিন্তু ইসলামে যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ঈদের দিন, আনন্দের দিন আমাদেরকে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। অন্যান্য ধর্মেরা এটাকে উৎসব বানিয়ে ফেলেছে,
আর আমি যে তোমাদেরকে 2টা ঈদ দান করেছি, 2টা ঈদকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য ইবাদত হিসাবে কবুল করেছি। সুবহানাল্লাহ। এটা এমন ইবাদত যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফ এসেছে, মান আহইয়া লাইলাতাল ঈদ, ঈদের এই 2 রাতে যারা ইবাদত করবে, যেদিন পৃথিবীর সব মানুষের অন্তর মরে যাবে, যারা ঈদের রাতে ইবাদত করবে আল্লাহ পাক তাদের অন্তরকে জীবিত রাখবেন, তাদের অন্তর কখনো মরবে না। সুবহানাল্লাহ। অন্তর মরবে না মানে হলো মৃত্যুর আগ পর্যন্ত তারা আল্লাহকে স্মরণ করতে পারবে, জিকির করতে পারবে, এবং মৃত্যুর সময় আল্লাহ পাক তাদেরকে কালেমা নসিব করে দেবেন। সুবহানাল্লাহ। ঈদের রাত মুসলমানদের জন্য এত দামি, কিন্তু আফসোসের বিষয় হলো যে এখন মুসলমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধদের চক্রান্তে পড়ে তাদের সংস্কৃতির মধ্যে ভেসে গিয়ে মুসলমান ঈদের রাতে এমনভাবে গান বাজনা শুরু করে দেয়, ঈদের দিন এমনভাবে ডেক সেট লাগায়া ঘোরা শুরু করে দেয়, তখন আর বুঝার উপায় থাকে না এটা মুসলমানের সন্তান নাকি হিন্দুর সন্তান। ঠিক না বেঠিক? আমরা লক্ষ্য করেছি গত রোজার ঈদের সময় বিভিন্ন জায়গায় যেখানেই ডেক সেট নিয়ে এভাবে ছেলেপেলেরা মানুষের ঘুম নষ্ট করেছে, এলাকার পরিবেশ নষ্ট করেছে, যেখানে এভাবে শয়তানের গান যেখানে চালু হয়েছে, আমরা লক্ষ্য করেছি সেনাবাহিনী অত্যন্ত কঠোরভাবে সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। এবং আমরা এই ঈদেও আশা করব ইনশাআল্লাহ বাংলাদেশের মতো পবিত্র জমিনে গান বাজনা দিয়ে তারা অপবিত্র করতে পারবে না। প্রশাসনিকভাবেও এটাকে বাধা দিবে, এবং আমাদের যার যতটুকু সামর্থ্য আছে আমরা সেটাকে বাধা দেওয়ার চেষ্টা করব। হাত তুলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এতটুকু ঈমানের জোর আমাদেরকে দান করেন, সবাই বলি আমিন। সন্তান যদি জাহান্নামের পথে আঁটে, তাকে বোঝানো, তাকে বাধা দেওয়ার দায়িত্ব মা বাবা। আমি যদি বাধা না দেই তাহলে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈদকে আমরা যেন ইবাদত বানাতে পারি সেভাবে আমাদেরকে চলার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এই বাচ্চারা ডিস্টার্ব করতেছে, একটু ইয়ে করেন তো, একে কাছে না বসা, ও যে কোন বাচ্চাটা টান দিয়ে আপনাদের পাশে বসা, ডিস্টার্ব করতেছে। প্যারে হাজরিন, ঈদ উল আজহা এর সঙ্গে আমাদের প্যারে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস যেমন জড়িয়ে আছে, ঠিক তেমনইভাবে ঈদ উল আজহার সঙ্গে আমাদের মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস জড়িয়ে আছে। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, যে জায়গা থেকে কোরবানি আসলো, সেই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠায় সূরা সফফাতের 99 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াত পর্যন্ত সুন্দরভাবে সেই ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যাতে এতে উদ্বুদ্ধ হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র আল্লাহর জন্য কুরবানি করার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা জেনেছিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী হাজেরা এবং ওনার আদরের সন্তান ইসমাইলকে মক্কা নগরীতে রেখে গেলেন। ওনার বয়স তখন 86 বছর। 87 বছর চলে। এই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন একজন সন্তান দান করলেন। সেই সন্তানকে মক্কায় রেখে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন। হাজেরা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে, ভরসা করে সেখানে রয়ে গেলেন। ইসমাইল আলাইহিস সালামের পানির পিপাসা লাগার পরে
উনি যখন কান্নাকাটি শুরু করলেন, মা হাজেরা সাফা থেকে মারোয়া পাহাড়ের মধ্যে যখন ছোটাছুটি শুরু করলেন, 7 বার পাহাড় চক্কর দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে জমজমের কুয়া বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই জমজমের পানি আজও পর্যন্ত প্রবাহমান রয়েছে, কিয়ামত পর্যন্ত গোটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জমজমের পানিকে জারি রাখবেন। সুবহানাল্লাহ। এবং এর মধ্যে এমন প্রোটিন, এমন মেডিসিন আল্লাহ পাক দান করেছেন, পৃথিবীর যে কোনো রোগী যদি শেফার নিয়তে জমজমের পানি খায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আগেও ঘটনা বলেছিলাম, আপনারা শুনেছিলেন যে আমার সঙ্গে একজন ক্যান্সারের রোগী, ব্লাড ক্যান্সারের রোগী আমার সঙ্গে গিয়েছেন হজের সফরে। তিনি একটানা 40 দিন জমজমের পানি পান করার পর যখন দেশে ফিরে এসেছেন, 2018 সালের কথা, দেশে ফিরে আসার পর ডাক্তার সাহেবের কাছে যাওয়ার পর ডাক্তার সাহেব রাগ করলেন, এতদিন কোথায় ছিলেন, আপনার থেরাপি চলছে। বললেন যে ডাক্তার সাহেব আমি তো হজে চলে গিয়েছিলাম। তারপরে টেস্ট করার পরে ডাক্তার সাহেব বললেন যে ভাই, আপনার শরীরে যে ক্যান্সার ছিল, ক্যান্সারের আর কোনো জার বাকি নাই, আল্লাহ পাক সুস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র জমজমের পানির বিনিময়ে আল্লাহ পাক সেই শেফা দান করেছেন, যেই জমজম আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে বের করে দিয়েছিলেন। সে জমজম আজও আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি পেলেন, তুমি তোমার সন্তানকে গিয়ে দেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে ওনার যেই বাহন, সেই বাহনের নাম ছিল বোরাক। বোরাক নিয়ে তিনি ফিলিস্তিন থেকে রওনা হলেন। অল্প সময়ের মধ্যে মক্কায় পৌঁছে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানকে দেখে আসতে পারবে, কিন্তু তুমি তোমার বাহন থেকে নামতে পারবে না। ইসমাইলকে বাহনের উপরে উঠে তাকে আদর করতে পারবে, স্ত্রীকে সালাম দিয়ে চলে আসবে, কিন্তু ঘরে যাওয়ার অনুমতি আমি তোমাকে দেইনি। ইব্রাহিম আলাইহিস সালাম এই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন পরীক্ষা নিচ্ছেন। মক্কায় গিয়ে সন্তানকে দেখলেন, স্ত্রীকে দেখলেন, দেখার পরে চোখের পানিগুলো আড়ালে মুছে আবার চলে আসলেন। আবার কয়েক বছর পর আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, তুমি যাও, তোমার সন্তান ইসমাইল কিছুটা বড় হয়েছে, ইসমাইলকে দেখে আসো। ইসমাইল এখন দৌড়াদৌড়ি শিখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে দেখার জন্য আবার চলে আসলেন। এবারও আল্লাহ রাব্বুল আলামিন বোরাক থেকে নামার অনুমতি দেয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে দেখে বোরাকের উপর থেকে আদর করে তিনি ফিলিস্তিনে ফিরে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালামের বয়স এতদিনে মোটামুটি 13 বছর হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু বাবার আদর ঠিক মতো পায়নি। বাবাকে দেখার জন্য প্রতিদিন মায়ের কাছে আবদার করে। হযরতে হাজেরা বলে, বাবারে, তোমার বাবা ইব্রাহিম যতদিন পর্যন্ত আল্লাহ অনুমতি না দিবে ততদিন পর্যন্ত আমাদের ঘরে আসতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন রাতের বেলা ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন, ইব্রাহিম তুমি তোমার সবচেয়ে পছন্দের বস্তুটা আমি আল্লাহর জন্য তুমি কুরবানি করে দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা চিন্তা করলেন, আমি যেহেতু স্বপ্নে দেখেছি, তাহলে আমি আমার যে বিরাট বড় ওটের পাল আছে, এখান থেকে 100 ওট আল্লাহর রাস্তায় আমি কোরবানি করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম 100 ওট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। 100 ওট কোরবানি করে দিলেন। পরদিন আবার ঘুমানোর পর ঘুমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন, ইব্রাহিম
পৃথিবীর সবচেয়ে বেশি প্রিয় বস্তুটা তোমার কাছে যেই বস্তু, ওই বস্তুটা তুমি কোরবানি করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সকালবেলা অনেক চিন্তা ভাবনা করে তিনি বুঝতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উট কোরবানি করার কথা বলেননি, আল্লাহ আমাকে আমার আদরের কলিজার টুকরা ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেওয়ার জন্য আদেশ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন আবারও একই স্বপ্ন দেখলেন। তিনি বুঝতে পারলেন ইসমাইলকে কোরবানি করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে রওনা হলেন। রওনা হওয়ার সময় সন্তান ইসমাইলকে কোরবানি করার জন্য একটা ধারালো ছুরি নিয়েছেন, একটি রশি নিয়েছেন, ব্যাগের মধ্যে ভরে তিনি রওনা হলেন। মক্কা নগরীতে পৌঁছলেন। মক্কায় পৌঁছার পরে তিনি এবার বহুদিন পরে বাহন থেকে নামার অনুমতি পেলেন। বাহন থেকে নামার পর মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে দৌড়ে গিয়ে ইস্তেকবাল করলেন, বললেন, স্বামী আমার, বহুদিন পরে আপনি আসলেন, আপনি কি আমাদের ঘরে আসার অনুমতি পেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, ঘরে আসার অনুমতি আল্লাহ পাক দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে প্রবেশ করার পর বললেন, আমার ইসমাইল কোথায়? বললেন, ইসমাইল তো বাইরে খেলছে, ইসমাইলকে নিয়ে আসো, ইসমাইলকে ভালো করে সাজিয়ে গুছিয়ে দাও, ইসমাইলকে এক জায়গায় নিয়ে যাব। মা হাজেরা ধারণা করলেন বহুদিন পরে বাবা এসেছেন, কোনোদিন ইসমাইলকে ভালো করে আদর করতে পারে নাই, আজকে মনে হয় আদর করার জন্য একটু বাহিরে ঘোরানোর জন্য নিয়ে যাবে। মা হাজেরা নিজের হাতে বানানো সবচেয়ে সুন্দর জামাটা ইসমাইলকে পরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বললেন, আবার তোমার সঙ্গে দেখা হবে আল্লাহ যদি চায়। ইব্রাহিম আলাইহিস সালাম বাহনে উঠলেন, ইসমাইলকে সাথে নিলেন। মা হাজেরা খুশি, জীবনে প্রথম তার সন্তান বাবার সঙ্গে উটের পিঠে উঠেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। মক্কা থেকে প্রায় 3 কিলোমিটার দূর মিনার প্রান্তরে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, বাবা আমাকে নিয়ে কোথায় যান? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা তোমাকে এক জায়গায় দিয়ে আসব, আজকে তুমি এক জায়গায় মেহমান হবে, তুমি মেহমান, আর এমন এক জায়গায় তোমাকে নিয়ে যাব যেখানে তুমি আল্লাহর মেহমান হবে। ইসমাইল আলাইহিস সালাম বুঝতে পারলেন না। ইসমাইল আলাইহিস সালামকে যখন একেবারে কাছাকাছি নিয়ে গেলেন, এবার ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা আমার, আপনি কোথায় নিয়ে যান? নির্জন এলাকা, এখানে তো কোনো মানুষজন দেখা যায় না, আপনি কোথায় দাওয়াতে নিয়ে যান? ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপরে উঠলেন, একেবারে নির্জন, কোনো মানুষজন নেই। ইসমাইলকে নামালেন। এবার সন্তানকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা আমার, আমি তো তোমাকে দুনিয়ার কোন মানুষের কাছে বেড়াতে নিয়ে আসি নাই, আমি তোমাকে আজকে নিয়ে এসেছি আল্লাহর জান্নাতের মেহমান বানানোর জন্যে। আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন তোমাকে যেন আল্লাহর নামে আমি কোরবানি করে দেই, তোমাকে কোরবানি করলে তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ফানজুর মাযা তারা। হযরত ইসমাইল আলাইহিস সালাম বাবা ইব্রাহিম জিজ্ঞেস করছে, বাবা আমার, বলো এতে তোমার কি সিদ্ধান্ত? তুমি কি মনে করো? আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন। ছোট্ট ইসমাইল, মাত্র 13 বছর বয়স। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন,
ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আমার, আপনি যদি আল্লাহর জন্য আমাকে কুরবানি করতে আপনি যদি রাজি থাকেন, আপনার সন্তান ইসমাঈল আল্লাহর জন্য কুরবানি হয়ে যেতে আপনি যতটুকু কুরবানি করতে প্রস্তুত, আমি কুরবানি হতে ততটুকু প্রস্তুত। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অবশ্যই অবশ্যই আমাকে আপনি, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। আমি অধৈর্য হব না। আমি আপনার এই আল্লাহর এই আদেশকে আমি ডিনাই করব না। আমি আল্লাহর জন্য কুরবানি হতে প্রস্তুত আছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব দেওয়ার পরে, তিনি তো বাবার কলিজার ভেতরে আল্লাহ পাক সন্তানের প্রতি যে ভালোবাসা মহব্বত দিয়েছেন, এটা তো কোনোদিন দূর হওয়া সম্ভব নয়। তাফসিরে তবারিতে এসেছে, তাফসিরে কুরতুবিতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন, কপালের মধ্যে চুমু দিলেন, চুমু দিয়ে বললেন, বাবা, জীবনের শেষবারের মতো তোমাকে আমি আদর করলাম। জীবনে কোনোদিন তোমাকে তো আদর করতেই পারিনি। আজকে তোমাকে আল্লাহর জন্য কুরবানি করে দিচ্ছি। জান্নাতের ফেরদাউসে তোমার সঙ্গে আবার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম তাফসীরে তবারিতে এসেছে, ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, বাবা আমার, আল্লাহর জন্য আমি কুরবানি হয়ে যাব, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি আমার হাত পা ভালো করে বাঁধবেন, যাতে করে কুরবানি করার পর আমি যে ছটফট করতে থাকবো, আমার পায়ের আঘাত আপনার গায়ে লাগলে আমার সওয়াব কমে যেতে পারে, বেয়াদবি হয়ে যেতে পারে। এজন্য ভালো করে আমার হাত পা বাঁধবেন আর আমাকে উপর করে জবাই করবেন, যাতে করে আমার চেহারা দেখলে আপনার মায়া লাগতে পারে। মায়া লাগলে আপনার ছুরি কম চলবে, আপনার সওয়াব কমে যেতে পারে। আমাকে উপর করে হাত পা বেঁধে আপনি জবাই করবেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। যেমন বাবা তেমন সন্তান। সর্বশেষ ইসমাঈল আলাইহিস সালাম যে কথা বললেন, পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা এমন মর্মস্পর্শী কথা পৃথিবীর কোন সন্তান বাবাকে এর আগে কেউ বলতে পারেনি। ইসমাঈল আলাইহিস সালাম বলেছিলেন, বাবা আমার শরীর থেকে জামাগুলো খুলে ফেলো, জামাগুলো খুলে আলাদা করে রাখুন। এই জামাটা আমার মা অনেক আদর করে আমার জন্যে তৈরি করেছে। জামার মধ্যে রক্ত লাগলে পরে আমার মা বেশি কষ্ট পাবে, এজন্যে জামাটা আলাদা করে রাখবেন। আর আমার জামাটা নিয়ে আমার মা হাজেরার কাছে নিয়ে দিবেন। আপনাকে ছাড়া আমার মা 13টি বছর একাকী আমাকে বুকে জড়িয়ে ঘুমিয়েছিল। বাকি জীবন যেন আমার জামা ধরে আমার মা ঘুমিয়ে থাকতে পারে। সুবহানাল্লাহ। আবার জামাটা আমার মার হাতে নিয়ে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের উপরের কাপড়টা খুললেন। সন্তানের কথা মতো তিনি হাত পা বেঁধে জবাই করার জন্য ছুরিটা বের করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ব্যাগ থেকে ছুরি বের করেছেন, এবার জিবরাইল আলাইহিস সালাম সহ আসমানের সব ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, আল্লাহ, তোমার ইব্রাহিম তো সত্যি সত্যি এখন জবাই করে দিবে। ইসমাঈলকে কুরবানি করার জন্য ধারালো ছুরি বের করেছে। আল্লাহ,
তোমার ইব্রাহিমের কোরবানিকে এখনো পুরা হয়নি। আল্লাহ তুমি ইব্রাহিমের কোরবানিকে কবুল করে নাও, ইসমাইলকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের দোয়া শুনলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ধারালো ছুরিটা বের করে তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় যখন ছুরিটা চালিয়ে দিলেন, আসমানের সব ফেরেশতারা কান্না করা শুরু করেছে, বলছে আল্লাহ তুমি ইব্রাহিমের কুরবানিকে কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন মিনার মাঠে। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ওগো আমার খলিল ইব্রাহিম, তোমার যেই পরীক্ষা তোমার কাছ থেকে আমি নিতে চেয়েছিলাম, সেই পরীক্ষা তুমি পরিপূর্ণ উত্তীর্ণ হয়েছো। এবার তুমি থামো। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও ছুরি চালাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তুমি তো বলেছো আমার সন্তানকে কুরবানি করতে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল আমার ইব্রাহিমের ছুরির নিচে তুমি গিয়ে দেখো, জান্নাতের ভেতরে একটা বিরাট বড় জায়গায় একা একটা পশু চড়তেছে। সেই পশুর নামটা হলো জারির। ওই পশুটার নাম হলো জারির। বিরাট বড় একটা জান্নাতের দুম্বা। ওই দুম্বাটা আমি আমার ইব্রাহিমের জন্য নির্ধারণ করে রেখেছি। যেদিন জান্নাত সৃষ্টি করেছি সেদিন এই দুম্বাও আমি জান্নাতের ভেতরে সৃষ্টি করে রেখেছি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই দুম্বাটা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো চোখ বন্ধ করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালাচ্ছেন। দুম্বা নিয়ে যখন ছুরির নিচে দিয়ে দিলেন, ছুরির নিচে পড়ে দুম্বা কুরবানি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম ধারণা করলেন ইসমাইল মনে হয় জবাই হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুই চোখের বাঁধন খুলে তাকিয়ে দেখে ইসমাইল পাশে বসে মুস্কে মুস্কে হাসতেছে, আর দুম্বা কুরবানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম এই জীবন সায়ান্নে এই বার্ধক্যে তোমার থেকে আমি যে পরীক্ষা নিয়েছি, পৃথিবীতে এর আগে কারো কাছ থেকে এমন পরীক্ষা আমি নেইনি, এরপরেও কারো কাছ থেকে আর পরীক্ষা নিব না। তুমি যেহেতু ইসমাইলের গলায় ছুরি চালিয়েছ, পৃথিবীর সব বাবাদের পক্ষ থেকে আমি কুরবানি কবুল করে নিলাম। এখন থেকে আর সন্তানের গলায় ছুরি চালাতে হবে না। পশু কুরবানি দিলে আমি আল্লাহ সেই কুরবানি কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ইব্রাহিম আজকের থেকে তোমার নাম শুধু ইব্রাহিম না, আজকের থেকে তোমার নাম ইব্রাহিম ও খলিলুল্লাহ। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের 99 নম্বর আয়াতের সাথ করছেন যে আমি এই কুরবানি শুধু তোমার জন্য নয়, তোমার যত সন্তান, তুমি তো মুসলিম মিল্লাতের পিতা, তোমার যত সন্তান এই পৃথিবীতে আসবে, যারা সক্ষম, যারা সামর্থ্যবান, সবার জন্য আমি এই কুরবানিকে ওয়াজিব করে দিলাম। যারা কুরবানি করবে, তোমার কুরবানি যেমন আমি আল্লাহ কবুল করেছি, তাদের কুরবানিও আমি আল্লাহ সেভাবেই কবুল করে নেব। সুবহানাল্লাহ।
আমাদের নবী, প্যার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা কুরবানি করি, এই কুরবানিটা কিসের আমল? নবীজি বললেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের আমল। সাহাবায়ে কেরাম বললেন, ওমা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, কুরবানি করলে কি সওয়াব পাবো? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, একটি পশুর গায়ে যতগুলা পশম থাকবে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক একজনের আমল নামায় এই পরিমাণ সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ, বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরবানি শুধুমাত্র আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। প্যারে হাজরিন, কোরবানি কাদের উপরে ওয়াজিব? গত সপ্তাহে বলেছিলাম, এই বছরের হিসাব অনুযায়ী 52.5 তোলা রূপা, 21 ক্যারেট রূপার হিসাবে নতুন রূপা যদি কেউ কিনতে চায়, সেই হিসাবে বর্তমানে দাম আসে 1,05,000 টাকার মতো। তো মোটামুটি এখন যদি কারো কাছে প্রয়োজন অতিরিক্ত 1 লক্ষ টাকা থাকে, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে। তো আমরা অনেকেই তো আলহামদুলিল্লাহ কোরবানির পশু ক্রয় করেছি, হয়তো কেউ কেউ ক্রয় করিনি, মাসালা অনেকে হয়তো জানি না। এই টাকা ব্যাংকে থাকুক, যেখানেই থাকুক, আপনি যদি টাকা জমা করে রাখেন, আপনার কাছে যদি টাকা থাকে, তাহলে কোরবানি করা ওয়াজিব। বালেগ কোনো পুরুষ মহিলা কারো কাছে এই পরিমাণ টাকা থাকলেই তার উপরে কোরবানি করা ওয়াজিব। ধরেন এক ফ্যামিলিতে সবসময় বাবা কোরবানি দেয়, ছেলের এখন মোটামুটি টাকা পয়সা হয়েছে, ছেলের এখন ব্যাংক ব্যালেন্স 2 লাখ টাকা, ছেলে এই কথা বলতে পারবে না, বাবা তোমাকেই আমার পক্ষ থেকে কোরবানি দিতে হবে। এখন কোরবানি দেওয়া ছেলের উপরে ওয়াজিব। হ্যাঁ, বাবা যদি ছেলের পক্ষ থেকে দিয়ে দেয়, বাবা সন্তুষ্ট চিত্তে, তাহলে কোরবানি হয়ে যাবে। কিন্তু বাবা যদি না দেন, তাহলে কিন্তু বাবার জন্য ছেলের পক্ষ থেকে কোরবানি দেওয়া, বড় ছেলের পক্ষ থেকে কোরবানি দেওয়া ওয়াজিব নয়। ঠিক তেমনইভাবে স্বামীর পক্ষ থেকে, স্ত্রীর পক্ষ থেকে স্বামী যদি নিজের ইচ্ছায় কোরবানি দিয়ে দেন, আলহামদুলিল্লাহ। স্ত্রীর উপরে যদি কোরবানি ওয়াজিব হয়, স্বামী যদি না দিতে চান, তাহলে স্ত্রীকেই দিতে হবে। এটা মাসআলা। তবে এই মাসআলা বলার পর অনেক বাসাবাড়িতে এখন পিটাপিটি লাগতে পারে যে এত বছর যাবত তুমি কোরবানি দাও, এখন আমারে দিতে হবে। প্রদীপ সাহেব কি মাসআলা বলে দিল? এটা হলো ওয়াজিব। হ্যাঁ, সাধারণত স্বামীর স্ত্রীদের পক্ষ থেকে দিয়ে থাকে, বাবারা সন্তানদের পক্ষ থেকে দিয়ে থাকে। তবে কোরবানি যার যার কোরবানি তার উপরে ওয়াজিব, 1 নম্বর। 2 নম্বর হলো, কোরবানি আমরা যারা করার নিয়ত করেছি, আমরা নিয়তটাকে একেবারে সহি করে ফেলি যে কোরবানি দিব একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, বলেন কার জন্যে? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যে। এখানে যেন কোনো ধরনের গোশত খাওয়া, অন্য ধরনের কোনো নিয়ত না থাকে। যেমন এলাকার মানুষ কোরবানি না দিলে কি বলবে, কি মনে করবে, কিংবা অমুক কোরবানি দিচ্ছে, এত দামের গরু এনেছে, আমি যদি এর চেয়ে দামি গরু না আনি কেমন দেখা যায়, এরকম অন্য কোনো চিন্তা করা যাবে না। কোরবানি করব শুধুমাত্র কার জন্যে? আল্লাহর জন্য। নিয়তটাকে আমরা সহি করে নিব। 2 নম্বরে, আমার ইনকাম অবশ্যই হালাল হতে হবে। 3 নম্বর, আমরা যারা শরিকানা কোরবানি দেই, খেয়াল রাখতে হবে যে আমি যাদের সঙ্গে শরিক হলাম, ওনাদের প্রত্যেকের ইনকামটা হালাল কিনা, এটা যাচাই বাছাই করা, এটা আমাদের জন্যে ওয়াজিব। যদি ধরেন 7 জন মিলে কোরবানি দিচ্ছে, একজনের টাকা হারাম, একজনের টাকার মধ্যে ভেজাল আছে, তাহলে কিন্তু সবার কোরবানি বাদ হয়ে যাবে, সবার কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য শরিক হওয়ার ক্ষেত্রে এটা ভালো করে খেয়াল রাখবো। এরপরে যেহেতু আগামীকাল পর্যন্ত এখনও সুযোগ আছে, আমরা যারা কোরবানির গরু কিনেছি, যদি কোনো হারামের মিশ্রণ থেকে থাকে, আমরা সেটাকে একেবারে পাক সাফ করে হালাল টাকা দিয়ে কোরবানি করার চেষ্টা করব। 4 নম্বর মাসআলা, যে গতকাল
একজন নাকি দুইজন ফোন করে আমার কাছে জানতে চাইলেন যে হুজুর, খাসি, বকরি কিংবা দুম্বা কয়জনে দেওয়া যাবে? দুম্বা, খাসি, বকরি, ভেড়া এই ছোটগুলো একজনের পক্ষ থেকে একজনে দিতে পারবে, এখানে দুইজন শরীক হতে পারবে না। 5 নম্বর মাসআলা, আমাদের দেশে একটি বহুল প্রচলিত ভুল মাসআলা আছে যে শরীক যারা থাকবে বেজর হতে হবে, 3 হতে হবে, 5 হতে হবে কিংবা 7 হতে হবে, এরকম একটা মাসআলা আপনারা শুনেছেন কিনা? গ্রাম দেশে এরকম একটা প্রচলন আছে। না, শরীক জোরও হতে পারে, বেজরও হতে পারে, তবে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরীক হতে পারবে। 6 নম্বর মাসআলা, এই 7 জনের টাকা, 7 জন হোক 5 জন হোক, প্রত্যেক শরীকের টাকা সমান সমান হতে হবে। একজনের টাকা যদি কম বেশ হয় তাহলে কিন্তু কুরবানি হালাল হবে না, সবার টাকা সমান হতে হবে। 7ম মাসআলা, কুরবানি করার সময় যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে তাহলে কিন্তু কুরবানি বাতিল হয়ে যাবে। অবশ্যই খেয়াল রাখতে হবে। আগের দোয়াগুলো তো আমরা পড়বো, যদি না পারি অন্তত সবাই বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। যখন বান্দা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, যত শক্তিশালী গরু হোক, মহিষ হোক, ওট হোক, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের অন্তরের ভেতরে এটা ইলকা হয়ে যায় যে তোমরা শান্ত হয়ে যাও, আমার নামে আমার বান্দা কুরবানি করছে, আর নড়াচড়া করবে না। আল্লাহ পাক তাদেরকে শান্ত করে দেন। সুবহানাল্লাহ। নতুবা পৃথিবীর কোন মানুষের পক্ষে কুরবানি করা এত সহজ ছিল না, 2-4 জন মিলে গরু শোয়ানো এত সহজ ছিল না। আল্লাহ পাক সহজ করে দেন বান্দার জন্য। সুবহানাল্লাহ। বান্দা যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, সর্বশেষ একটি হাদিস বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই কুরবানির পশুর যে রক্তটা, রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগেই সেটা আল্লাহর আরশের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করেন, সবাই বলি আমিন। আজকের আলোচনার সর্বশেষ যে আবদারটুকু আমি আপনাদের কাছে রাখতে চাই সেটা হলো, আমাদের নয়াটলা আনোয়ারুল উলুম নোমানিয়া কামেল মাদ্রাসা কমপ্লেক্স বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠানের মধ্যে এটি একটি। এখানে আলহামদুলিল্লাহ অনেক এতিম ছেলেরা পড়াশোনা করে, অনেক গরিব অসহায় সন্তানরা পড়াশোনা করে। তো তাদের জন্যে আমরা প্রতি বছর মাদ্রাসার পক্ষ থেকে সবসময় কোরবানির সময় চামড়া কালেকশন করা হয়। সেটার যে দাম আসে সেটা ওই এতিমখানার গরিব ফান্ডে, কোর ফান্ডের মধ্যে জমা হয়, সেখান থেকে তাদের পেছনে খরচ করা হয়। তো প্রতি বছরই আপনারা দিয়ে থাকেন। এই বছরও যেহেতু এটা আমাদেরই প্রতিষ্ঠান, এই নয়াটলা মাদ্রাসা, মসজিদ, এগুলো আমাদের প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। আমরা নিজ দায়িত্বে কোরবানির চামড়াটা মাদ্রাসায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। অনেক সওয়াব হবে। সন্তানরা এগুলো এই টাকা খাওয়ার পরে তারা কোরআন হাদিস পড়বে। এটা সর্বোচ্চ, সর্বোন্নত, সর্বোত্তম খাত আমরা চেষ্টা করব দেওয়ার জন্য, যার যতটুকু সম্ভব। এবং আমাদের ছেলেরা এবং মাদ্রাসার অনেক উস্তাদরাও এই এলাকায় মধুবাগ, মীরবাগ, পূর্ব নয়াটলা, আমবাগানের কিছু অংশ এবং মোটামুটি TNT পর্যন্ত মীরবাগ, এই জায়গাগুলোতে আমাদের নয়াটলা মাদ্রাসার ছাত্ররা এবং উস্তাদরা থাকবেন। তারা যদি পৌঁছতে নাও পারেন, ইনশাআল্লাহ আপনার নিজ দায়িত্বে কোরবানির চামড়াগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এটা হলো 1 নম্বর আবদার। আর দ্বিতীয় আরেকটি আবদার আমি রাখতে চাই যে যদি সম্ভব হয় যে আমরা মাদ্রাসার ছাত্রদেরকে একদিন মেহমানদারি করব, তো অনেক সময় এটা সম্ভব হয় না। যে এখন বর্তমানে প্রতিদিন মাদ্রাসায় প্রায় 400 মানুষের রান্না হয়, তো সবাইকে একসঙ্গে খাওয়ানো সম্ভব নয় অনেকের পক্ষেই। আমি শুনেছিলাম, আমার গ্রামে এক মাহফিলে গিয়েছিলাম, সেখানে শুনলাম যে এক মহিলা নাকি প্রতি মাসে মাদ্রাসায় কিছু লবণ তিনি দান করে যান। একদিন মুহতামিম সাহেব বললেন যে আপনি লবণ দান করে যান, এর কারণ কি? তিনি বললেন যে আমি গরিব মানুষ, মানুষের বাসায় কাজ করি, আমার পক্ষে সব মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে খাওয়ানো সম্ভব নয়, আমার ইচ্ছা মেহমানদারি করা।
আর লবণ যেহেতু সব তরকারির মধ্যে দিতে হয়, এজন্য আমি লবণটা দিয়ে যাই যাতে মেহমানদারিটা সবাইকে আমি করতে পারি। সুবহানাল্লাহ। তো যার যার এবিলিটি অনুযায়ী আমরা চেষ্টা করব মেহমানদারি করা। তো সবাইকে আমরা মেহমানদারি করতে না পারি, অন্তত আমরা যদি 1 কেজি 2 কেজি করে গোস্ত মাদ্রাসায় দিয়ে যেতে পারি, তাহলে আশা করা যায় সবাইকে এটা খাওয়ানো যাবে। এবং আলহামদুলিল্লাহ আমাদের এখানে ফ্রিজিং করার ব্যবস্থা আছে। তো আমরা সম্ভব হলে যদি 1 কেজি 2 কেজি করে হলেও আমরা গোস্ত মাদ্রাসা দিতে পারি, তাহলে তালেবে ইলমরা খাবে, আপনাদের জন্য দোয়া করবে। এই দোয়া আমাদের দরকার আছে না নাই? এটা বিরাট বড় সদকায়ে জারিয়া। দুনিয়া এটা সামান্য মনে হবে যে 1 কেজি গোস্ত, কিন্তু এটার বিনিময়ে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের উসিলায় আমাকে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দানকে, আমাদের এই চেষ্টাকে, খেদমতগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। সর্বশেষ ঈদের জামাতের ঘোষণা। ইনশাআল্লাহ আগামীকাল ঈদের জামাত মধুবাগ মাঠে অনুষ্ঠিত হবে। সবাই বলি ইনশাআল্লাহ। সকাল 7টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তো ফজরের নামাজের 2 ঘন্টা পরে, যদি আল্লাহ না করুক আবহাওয়ার কারণে আমরা পড়তে না পারি, তাহলে মাদ্রাসার মসজিদেই 7টার সময় জামাত দাঁড়াবে। আমরা ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব 6:30টার মধ্যেই ঈদগাহে চলে আসার জন্য, কারণ বহু বছর পরে মধুবাগ মাঠে আমরা নামাজ পড়তে পারছি। এটা আমাদের আবেগের জায়গা, এটা আমাদের হৃদয়ের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈদকে কবুল করেন, আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।